মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে বিরত রেখে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সবথেকে পবিত্র জায়গা, প্রিয় জায়গা আল্লাহর ঘর জামে মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খিনজির বানান নাই, শ্রীগাল বানান নাই, কুকুর বানান নাই, চার পায়ে জানোয়ার বানান নাই। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি বানাইছেন। আর আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য দিল থেকে খুশি মনে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করে নিলাম। যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই, আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়, যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়, এমন কিছু কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আখির জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই নবীর সুন্নাতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সেই নবীর দেখানো পথে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। সেই নবীর আদর্শকে ধরে রেখে নবীর আদর্শকে বাদ দিয়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। নবীর আদর্শ, নবীর সুন্নাতকে বাদ দিয়া আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। কার অনুসরণ করো, কার ইত্তেবা করতে বলেছে? রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ অনুকরণে আমার আপনার জন্য কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, নবী আপনি গোটা মানব জাতির সামনে কোরআন খুলে খুলে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত অন্তরে পয়দা করে না। যদি আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার ইত্তেবা, আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল
তাহলে কি করবেন? আল্লাহ খুশি হইয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিচ্ছে, নবী আপনি বলেন আল্লাহ তাআলাকে যদি তোমরা খুশি করতে পারো তাহলে তোমাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা 100% হক সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং আমরা কার অনুসরণ করব, কার ইত্তেবা অনুযায়ী জীবন করব, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য ভাই আমরা রাসূলের সুন্নাত, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা দিনের সর্ব অবস্থায় থাকতে হবে। আল্লাহর ভয়, নবীর প্রেম, নবীর মুহাব্বত, ভালোবাসা নিয়ে যদি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আমাদেরকে এমন জান্নাত দিবেন, ওই জান্নাত থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তাও মনে আসবে না। এই জন্য ভাই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে বানাইছেন, এতে ছেড়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কর্ম দিয়েছেন, কাজ দিয়েছেন, এই কর্মগুলো যদি করতে পারি তাহলে সফলতা অর্জন হবে। আর এই কাজ কর্ম থেকে যদি আমরা বিরত হয়ে যাই, আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবন করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আনিল মুজরিমিন, যারা মুজরিম হবে, বেনামাজি হবে, গুনাহগার হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আনিল মুজরিমিন, তারা হলেন অপরাধী, তারা গুনাহগার, তারা জাহান্নামী, তারা অপরাধী। আল্লাহ বলেন আনিল মুজরিমিন, মুজরিম যারা, বেনামাজি যারা, তাদের সম্পর্কে বলা হবে যে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন তোমরা আসলে? আল্লাহ তাআলা বলবেন কেন জাহান্নামের ভিতরে আসলে? সাকার নামক জাহান্নাম ভয়ানক জাহান্নাম, এখানে কেন আসলে? কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে আসলে? জাহান্নামীরা বলে উঠবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকাকালীন নামাজ আদায় করতাম না। মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ তাআলা যখন বলবে জাহান্নাম বড় ভয়ানক জায়গা, খারাপ জায়গা, এটা শান্তির জায়গা নয়, অশান্তির জায়গা, এখানে কেন আসলো? কিসের তোদেরকে এই জাহান্নামে আনলো? জাহান্নামীরা বলে উঠবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না। নাউজুবিল্লাহ। আজ যারা নামাজ আদায় করবে না তাদের হাসর নাসর হবে ফিরআউন, নমরুদ, কারুন, হামান, এদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। এখন নামাজ পড়তে গেলে এই যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজটা পড়াটা কিন্তু একটা কঠিন কাজ, বড় কাজ, ভারী কাজ। বলেন হুজুর কেমন কথা, নামাজ পড়া আবার কঠিন কেমন? আল্লাহ বলেন অবশ্যই কঠিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ একটা বড় জিনিস, ভারী জিনিস, কঠিন কাজ। কার কথা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন নামাজ একটা ভারী জিনিস, বড় দায়িত্বশীল জিনিস, এটা ভারী জিনিস। কাদের জন্য কঠিন নয়, বোঝা নয়, কষ্ট করা নয়, ভার নয়। আল্লাহ আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু
আল্লাহ বলেন যে তাদের জন্য নামাজ পড়া মোটেও কঠিন নয়, কষ্টকর নয়, বোঝা নয়, ভার নয়। যারা নাকি এই কথা বিশ্বাস করে দিলে এজন্যুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা বিশ্বাস করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা লাগবে, মুলাকাত করা লাগবে, দিন শেষে মৃত্যুর পরে পরকালে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়া লাগবে, এই ভয় যাদের দিলে আছে, যাদের অন্তরে আছে, ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, আর কারণ তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এই বিষয়ে যারা বিশ্বাস করে তাদের জন্য নামাজ পড়াও মোটো কঠিন নয়। সুবহানাল্লাহ, বুঝতে পারলাম? কাদের জন্য কঠিন? যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, সিজদাও নামাজ পড়ে, নামাজ পড়তে আসতে গেলে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, রাস্তায় কাদা, ছাতা মাথা ইত্যাদি, নাউজুবিল্লাহ। এ ঠিক না? কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা হাবিব বলেছেন কালকে আমাদের ময়দানে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ঈশা এবং ফজরের নামাজ। এই অন্ধকার অবস্থায়, অন্ধকারের মধ্য দিয়ে যারা মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলেন মিন আসারিস সুজুদ, কিয়ামতের ময়দানে তাদের চেহারায় আল্লাহ তাআলা নূর দিয়া ভরপুর করে দিবে, তাদের চেহারায় নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নামাজ পড়া কঠিন নয়, যারা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে, আমার সামনে হাজির হওয়া লাগবে, কার্যকলাপের হিসাব দেওয়া লাগবে, সাক্ষাৎ করা লাগবে আমি আল্লাহর সঙ্গে, তাদের জন্য নামাজ পড়া মোটো কঠিন নয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথা বলতেছিলাম মনে আছে তো, জাহান্নামীরা বলে উঠবে ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা ওই বান্দারা, জাহান্নামী বান্দারা বলবে দুনিয়ার মধ্যেও নামাজ আদায় করতাম না, নামাজ আদায়কারী ছিলাম না। দ্বিতীয় নম্বর বড় কারণ হলো আমরা এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ। এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, এতিমদেরকে ভালো চোখে দেখতাম না। তো তোর বাপ নাই, আমার কাছে আসছিস কেন? মুখ চেনা গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। শুধু কি তাই না, তার মানে হলো জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে বড় দুইটা কারণ হলো মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে নামাজ আদায় করতাম না, আর এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, জাহান্নামীরা আরো বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে যে যারা দুনিয়ার মধ্যে অযথা বেহুদা কথাবার্তা কার্যকলাপে মগ্ন থাকত, আমরাও তাদের সঙ্গে ওই সমস্ত বেহায়াপনা অযথা কথাবার্তা বলা শুরু করতাম, তাদের সঙ্গে আমাদেরও সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ। অযথা কথাবার্তা বলা যাবে না, যেই কথায় দুনিয়ায় লাভ নাই, আখিরাতেও লাভ নাই, এমন কথা না বলাই উত্তম। দুনিয়ায় লাভ নাই, পরকালও লাভ নাই, এমন কথা না বলাই কি উত্তম। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, ওয়াআতাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে, তারা কি সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী কোথায় যাবে? যারা সীমা লঙ্ঘন করবে জাহান্নামে যাবে। ওয়াআতাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, দুনিয়ার পিছনে কোনো জীবন শেষ করে দিয়েছে, আখিরাত ভুলে গিয়েছে, আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমার নবীর আদর্শকে ভুলে গিয়েছে, তারা সীমা লঙ্ঘন করেছে। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন অযথা বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
দিনকে আমরা অস্বীকার করতাম, দিনের পথে চলতাম না। দিনের পথে যখন নবীরা ডেকেছে, আলেম ওলামারা ডেকেছে, দিনের দায়ীরা জীবনকে বাজি রেখে কষ্ট করে করে যখন দাওয়াত নিয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি সেটাকে মিথ্যা বলে উড়াইয়া দিয়াছিল। কই জান্নাত আছে, জান্নাত আছে, আসর নাসর আছে, তারা এই কথা বিশ্বাস করতো না। দুনিয়ার মোহে করে দিনকে ভুলে গিয়েছিল। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অস্বীকার করত, মিথ্যা বলে চালিয়ে দিত। নাউযুবিল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন, নিশ্চিত যখন তার সামনে এই ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, তখন তাদের ফিরে আসবে হুঁশ। তখন হয়ে গেল বেহুশ, আর হবে না কোনো কাজ, ঠিক কিনা? আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, নিশ্চিত যখন সামনে তাদের উপস্থিত হয়ে যাবে, ভয়াবহ শাস্তির ব্যবস্থা হবে, তখন তারা হা হতাশ করবে, তখন আর হা হতাশ করে কোনো কাজে আসবে না। তাহলে সময় থাকতে দুনিয়ায় বসে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে যেতে হবে, ঠিক কিনা? তাহলে নামাজ আমাদের লাগবে কি লাগবে না? নামাজ এত গুরুত্বপূর্ণ। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فكذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বেশি পুরুষদের মধ্য থেকে হাদিস বর্ণনা করেছেন, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস কেন বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ নবী বললেন, আমরা যখন নবীর সামনে বসে রইলাম, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, বলো তো তোমাদের কারো বাড়ির সম্মুখে, তোমাদের কারো বাড়ির সামনে কি যদি একটি নহর থাকে, একটি নদী থাকে, উক্ত নহরে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, কতবার? কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই থাকবে না, তার শরীর পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শুনে নাও সাহাবীরা, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তওবা করে নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এভাবে ধুইয়া মুছা সাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, সুবহানাল্লাহর সাথে কি দুশমনি আছে নাকি ভাই? সুবহানাল্লাহ বলবেন, এটা আমার আপনার লাভ হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত আমরা অনেক জানি, তাও আসলে আমি মানতে চাই না। অনেক সময় আসতে বলি, আসতে যদি বলে থাকে তাও ভালো, না বললে আপনার লস, আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে নাও, যখন কোন আল্লাহর বান্দা উত্তম রূপে উজু করে নামাজ দাঁড়িয়ে যাবে, তার জীবনের গুনাহ এভাবে ধুইয়া মুছা সব সাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে শীতকালে একবার কোথাও যাচ্ছিলেন, বাইরে তাশরিফ নিয়ে। নবীজি দেখতে পেলেন একটা গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়তেছে। শীতকালে দেখা যায় না, অনেক সময় অনেক গাছ থেকে পাতা ঝরে ঝরে পড়ে যায়। বিশেষ করে আমাদের খুলনা দেখেছি আমড়া গাছ, পচা গাছ, বিভিন্ন বেল গাছ, মেহগনি গাছ ইত্যাদি। আপনার দেখেন তো, এটা বাস্তব না? নতুন পাতা আবার গজায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃক্ষর একটি ডালে শাখায় হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি করে পাতা ঝরা শুরু করেছে। হযরতে আবু জাহলকে নবীজি বললেন, হে আবু জাহল,
তুমি তো আমার সফর সঙ্গী। আমি গাছের ডালে হাত দিলাম। কেন হাত দিলাম তুমি জিজ্ঞাসা করলে না? নবীজি বললেন, আবু জহল, আমি গাছের শাখায় কেন হাত দিলাম তুমি কি জানো? হযরত আবু জহল বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি যে গাছের শাখায় হাত দিলেন, এটা আল্লাহর ওয়াদা ছাড়া হাত দেন নাই। এটা গোটা বিশ্ববাসীকে দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে ওই হাতটা গাছের শাখা যা গাছের ডালে দেওয়া অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জহল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কারণ আল্লাহ জানে তো অবশ্যই, আল্লাহ চাই না নবীকে জানাইছে এই কাম করো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু জহল শুনে রাখো, যখন আল্লাহ তাআলার কোন বান্দা উত্তম ওযু করে সালাত আদায় করতে দাঁড়িয়ে যায়, এই গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে সব সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো আছে, নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজের জন্য ওযু করে, জোহর পর্যন্ত তার যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করার জন্য যদি ওযু করে, আসর পর্যন্ত তার যত গুনাহ ছিল সব ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আসরের নামাজ আদায় করলে, ওযু করে যদি আসরের নামাজ আদায় করে, নবীজি বলেছেন মাগরিব পর্যন্ত তার জীবনের গুনাহ ধুয়ে যায়। সুবহানাল্লাহ। মাগরিবের সালাত আদায় করে যদি ওযু করে, ঈশা পর্যন্ত তার যত গুনাহ ছিল সব আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনেক ফজিলত রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ থাকবে, তার মধ্যে বড় দুইটা কারণ, قالوا لن نك من المصلين ولم نك نطعم المسكين। দুনিয়ায় আমরা নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, আর ধাক্কা দিয়ে বের করে দিতাম। আলহামদুলিল্লাহ। আমি আরেকটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, মিশকাত শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم إنما الأعمال بالخواتيم। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, যা শেষ ভালো। সুবহানাল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যা বলা হয়েছে শেষ আমলই নির্ভরযোগ্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন,